হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে একটু আমি দুপুরে যে ভিডিওটা দিছি ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেয়, যার কারণে এখন আবার আগের একটা ভিডিও দিয়ে আমি ভয়েসটা অ্যাড করি। আসলে দুপুরে যে ভিডিওটা ছিল ওইখানে আমি আমার সমস্ত ডকুমেন্টসগুলো শো করছিলাম, আমার ট্রেড লাইসেন্স, আমার ইআরসি, আমার টিন সার্টিফিকেট, আমার ব্যাংক সার্টিফিকেট, প্লাস আমার কত টাকা আমি ইনসেন্টিভ উঠাইছি, তারপর আমি কোন কোন জায়গার আমি সদস্য মেম্বার, সমস্ত ইনফরমেশন, প্লাস আমার এক্সপোর্ট পারফরমেন্স, ব্যাংকের অনেক ডিটেলস ছিল, যার কারণে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দেয়। আসলে তারা করছে যেটা ভালো মনে করছে, হয়তো বা কিছু পার্সোনাল ইনফরমেশনও হয়তো বা শেয়ার হয়ে যাচ্ছিলো, যার কারণে ডিলিট করছে। সো ভাবলাম যে এখন তবুও আমি যেহেতু ওইখানে আমি পুরো প্র্যাকটিক্যাল লাইভ দেখাইছিলাম আর কি আমার পেপারগুলো, সো দেখুন এখন যেহেতু পেপারগুলো দেখালে তারা দিচ্ছে না, সো এই জন্য ভাবলাম যে ভয়েসে বলে দেই। সো আপনি যখন এক্সপোর্ট শুরু করবেন, ইটালিতে যদি আপনি এক্সপোর্ট শুরু করতে চান, আপনাকে 8 ধরনের পেপার লাগবে, 8 ধরনের ডকুমেন্টস আপনাকে রাখতে হবে। এক নম্বর, আপনার ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাকে টিন সার্টিফিকেট লাগবে, এবং একটা আপনার স্মার্ট কার্ড বা আইডি কার্ড লাগবে, এবং আপনার একটা গোডাউনের তথ্য লাগবে বা কোন ফ্যাক্টরির আন্ডারে ট্রেড লাইসেন্স করতে চান, এরকম আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ইনফরমেশন লাগবে। তখন দিবেন, তখন তারা আপনাদের এলাকা অনুযায়ী তারা ট্রেড লাইসেন্স বানায় দিবে। দেন ট্রেড লাইসেন্স থাকার পরে আপনার টিন সার্টিফিকেট যেহেতু আগে থেকে আছে, টিন সার্টিফিকেট প্রত্যেক বছর রিনিউ করলে, এটা রিনিউ যদি করেন তাহলে এটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও পেয়ে যাবেন। টিন সার্টিফিকেটের পরে আপনার লাগবে হচ্ছে ভ্যাট সার্টিফিকেট। আপনার কোম্পানির নাম ধরেন আবদুল্লাহ ট্রেডিং, ধরেন আপনার কোম্পানির নামে ট্রেড লাইসেন্স আছে, এই কোম্পানির ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, আপনার গোডাউনের দলিল, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি ভ্যাট সার্টিফিকেটের জন্য আপিল করবেন, তখন তারা আপনাকে আপনার ভ্যাট সার্টিফিকেট দিয়ে দিবে। ভ্যাট সার্টিফিকেটের পরে আপনার লাগবে হইতেছে ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম সার্টিফিকেট। এটার জন্য আপনাকে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হবে। বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার পরে আপনাকে ইআরসি করার অনুমতি পাবেন। ইআরসিতে মেবি 20,000 টাকা বা 15,000 টাকা খরচ হয়। তো এই জন্য আপনাকে বাংলাদেশ ফুডস ফকিরাপুলে অবস্থিত বাংলাদেশ ফুড ভেজিটেবল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ হওয়ার পরে ইআরসি করতে পারবেন। এই 4টা জিনিস হইলো ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, ইআরসি, বাংলাদেশ ফুডস ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বার। এই 5টা যদি আপনার থাকে, আপনি মিডল ইস্টে এক্সপোর্ট ব্যবসা শুরু করতে পারবেন। দেন আপনি ইউরোপে যদি শুরু করতে চান, তবে আপনার সাথে খামার বাড়ির সার্টিফিকেট লাগবে বা খামার বাড়ির নিবন্ধন পেপার লাগবে। আপনি খামার বাড়িতে রেজিস্ট্রেশন করছেন, এই ব্যাপারে খামার বাড়িতে একটা সার্টিফিকেট লাগবে। দেন হইতেছে আপনার ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবির আপনার সার্টিফিকেট লাগবে। ইপিবিতে যে আপনি ব্যবসা করছেন বা ইপিবিতে আপনি এই সমস্ত ডকুমেন্ট দিলে তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, তার মানে আপনি ইপিবির একজন মেম্বার। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কারণ বাজারে অবস্থিত। দেন হইতেছে আপনার লাগবে হইতেছে রেক্স সার্টিফিকেট। ইপিবিতে নিবন্ধন করার পরে আপনাকে রেক্স একটা নাম্বার 0271 এরকম টাইপের একটা নাম্বার দেয়, বিডি রেক্স লেখে 4 ডিজিট নাম্বার। এই রেক্সের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে আপনি বিডি রেক্স নাম্বার সার্টিফিকেট পেয়ে যাবেন। যখন পেয়ে যাবেন তখন আপনি ইউরোপে, ইটালিতে ইজিলি শিপমেন্ট করতে পারবেন। এই যে শ্যামপুর, এই দেখেন এখানে হচ্ছে শ্যামপুর, এবং শ্যামপুরে যখন আপনি যাবেন, সেই যে শ্যামপুর এখান থেকে ঢুকতে, ইউরোপে শিপমেন্ট করতে হলে আপনাকে শ্যামপুরে প্রথমত যাইতেই হবে, কারণ শ্যামপুরে আপনার প্যাকিং হাউস। আমরা কি করি, আমাদের গোডাউন থেকে সমস্ত মালগুলা ফার্স্টে প্যাকিং করি। এটা কিন্তু শ্যামপুর যেখানে আমাদের প্যাকিং হবে। তো নর্মালি আমরা গোডাউনে যাই, গোডাউনে গিয়ে আমরা আমাদের সমস্ত ফার্স্টে আমাদের প্যাকিং স্টাফদেরকে ডাকাই, আমাদের অন্যান্য স্টাফরা আসে, আমাদের কোয়ালিটি কন্ট্রোলার আসে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল আমার চাচু নিজেই, এবং ইস্যু হইতেছে সমস্ত ডকুমেন্টস ক্যারি করার জন্য থাকে, ডকুমেন্টস রেডি করার জন্য। তো শ্যামপুরে যাওয়ার আগে আমাদের গোডাউন থেকে আমরা সমস্ত মাল সামান আগে প্যাকিং করে নেই। মাল সামান আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেলে, মানে বাঁচা হয়ে গেলে, তারপর শ্যামপুরে নিয়ে এসে এইভাবে আমরা মাল সামানাগুলো আমরা এক একটা বড় বড় এখানে আছে, যে কি বলে ট্রে আছে, এক একটা ট্রে 20,000 টাকা, 30,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, বড় বড় ট্রেতে আমরা এই মাল সামানাগুলো ঢেলে দিই। ঢেলে অফিসারদের সামনে আমরা এগুলো প্যাকিং করি। যখন অফিসাররা আসবে, আমরা দিনের বেলা প্যাকিং, যেটা কদবেলের খুব সিনসিয়ারলি, খুবই এফেক্টিভভাবে, খুবই সুন্দর মতো এগুলা প্যাকিং করা হয়, যাতে কোনো রকম অযত্ন না হয়। খুবই সুন্দর করে প্যাকিং করা হয়, যে বেল দেখা হচ্ছে, এবং খুবই যত্ন করে শ্যামপুরে প্যাকিং করা হয়। তারপর শ্যামপুরে যখন সমস্ত মালগুলো আমরা ঢেলে ফেলি, তারপরে সাধারণত শ্যামপুরে আমাদের অন্যান্য যে ইউটিলিটির যে ইউটিলিটিগুলো আসতে থাকে, যেমন মনে করেন যে এই যে টাকা থেকে 35 টাকাগুলো পড়ে, কাগজের না, ওগুলো প্লাইউডের বাস্কেট বা সামথিং, আমার আসলে কার্টুনের বাস্কেট, ওগুলো 40 টাকা পড়ে। বাট আমরা সবসময় ব্র্যান্ডিংয়ের খুব যত্ন দিই, যার কারণে আমরা একটু কালারফুল এবং ভালো বাস্কেটই করি, কারণ আপনার একটা প্রোডাক্ট প্যাকিং যত সুন্দর হবে, সেল তত ভালো হবে। সো এই যে আমাদের লাল বাস্কেটগুলো, যে আমাদের 2জন প্যাকার প্যাকিং করছে, আরও 3জন প্যাকার গোডাউনে আছে যারা সব নিয়ে আসতেছে। সো এখানে মুখি ঢালা হয়েছে, দেখেন মুখিগুলো এখান থেকে ঢালার পরে
বাছা হবে, পাই টু পাই বেছে পাই টু পাই প্রসেস করে তারপর এগুলা নেওয়া হবে। ওজন বলা হচ্ছে, এই যে দেখেন ওজনের জন্য কথা বলা হচ্ছিল, আমি বলতেছিলাম ওজন যাতে ঠিক থাকে 5 কেজি 500 গ্রাম পার বাস্কেট, যাতে আমরা 100 গ্রাম বেশি দিই, যাতে ওজনে কম না হয়। ওজনে কম হলে আল্লাহর কাছেও ধরা খাইতে হবে, পার্টির কাছেও ধরা খাইতে হবে। পার্টির ধরা ওজন আমানত নষ্ট হবে। এটা পঞ্চমুখী আসছে অলরেডি, পঞ্চমুখীগুলো প্যাকিং করার জন্য হচ্ছে বড় বড় পঞ্চমুখী পার্টির অর্ডার। বাংলাদেশে আসলে অনেক অনেক আইটেম আছে। সো এখন আপনি ইনশাল্লাহ এখন এই আপনার ইম্পোর্টারের কাছে চলে যাবে বাই ইয়ারে, যখন আপনি মালগুলো দিবেন, এবং ওই ডকুমেন্টগুলোর মধ্যে যেটা আছে আমি যদি দেখাই, তো এট ফার্স্ট এটা হচ্ছে, এই যে আপনি যে ব্যাপারটা ডকুমেন্টটা দেখতেছেন, এটা হতেছে ইয়ার বিল বলে। এটা আপনি যখন মাল পাঠাবেন তো এট ফার্স্ট আপনার যে এয়ারলাইন্স থেকে যে কপিটা দিবে মাল পাঠানোর পরে, ওইটা ইয়ার বিল। এবং ইয়ার বিলের মধ্যে দেখেন এখানে যে আছে, এটা হইতেছে কত বাস্কেট মাল আপনার, এটা হইতেছে কত কেজি আপনার মাল। এখানে যে দেখতে পারেন এটা হচ্ছে আপনার ইএক্সপি নাম্বার, যেটা ব্যাংক থেকে আপনাকে দিবে। এক্সপোর্টের পারমিশন স্বরূপ একটা ইএক্সপি ফর্ম দেয় এবং ডেট দেয়। এটা হচ্ছে আপনার শিপিং ডেট, আপনি আসলে কবে শিপমেন্টটা করছেন ওই ডকুমেন্টস। সো হোল ইজ ইয়ার বিল। এবং এখানে হইতেছে দেখা যায় যে কোন এয়ারলাইন্স আপনি দিচ্ছেন। দেন যদি যাই, এটা হইতেছে ইনভয়েস। তো দেখেন আপনি এটা ইনভয়েস, এখানে দেওয়া আছে ইনভয়েস নাম্বার। তারপর এটা হচ্ছে কন্ট্রাক্ট, আপনি যে কন্ট্রাক্ট করছেন কোম্পানির সাথে ওই কন্ট্রাক্টের নাম্বার, এটা হচ্ছে ইনভয়েস। তো এখানে থাকে ফ্রেশ ভেজিটেবলস কত কেজি, কত ইউরো রেট এবং ওভারঅল কত। সাপোজ এখানে দেখেন 2209 কেজি হইতেছে নেট মাল এবং 6269 হইতেছে এটার প্রাইস। এবং এখানে কিছু লেখা থাকে যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পারমিশনের পরে লেখা হয়। এই যে দেখেন যে দ্য এক্সপোর্টার ভুয়া এন্টারপ্রাইজ, মানে আমার কোম্পানি BD Rex 02751, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই নাম্বারটা যদি আপনার নিবন্ধিত না থাকে তবে আপনি এক্সপোর্ট করতে পারবেন না ইউরোপে, করলেও আপনার মালটা আটকে যাবে এয়ারপোর্টে। অফ দ্য প্রোডাক্ট ডিভোর্ড by the document declares that export were otherwise securely cleaned, and these products are of Bangladesh preference 5 according to RALC of generalized। তো এখানে তারা একটা লেখা লিখছে তাদের মতো করে। নিচে থাকে হচ্ছে গ্রস ওয়েট, মানে 2382 যেটা গ্রস ওভারঅল। এটা হচ্ছে প্যাকিং লিস্ট, যে ফুল আপনার কি কি মালগুলো যাচ্ছে। আমরা ফুল একটা লিস্ট করে রাখি। নরমালি 48টা আইটেম বাংলাদেশ থেকে সবজির মধ্যে যায়, এবং এর মধ্যে যেগুলো আমার আজকে গেছে ওগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে, যে দেখেন। দেন হচ্ছে এটা হলো ফাইটো স্যানিটারি সার্টিফিকেট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি যে ভিডিওটা লাস্ট দিছিলাম শ্যাম্পুর থেকে এই ফাইটো স্যানিটারি সার্টিফিকেটটা দেয়। আমরা শ্যাম্পুরে গিয়ে আমাদের ফুল এক্সপোর্টের প্রসেসটা করি, এবং প্রসেস করার পরে শ্যাম্পুর থেকে এই সার্টিফিকেটটা দেয়। এই সার্টিফিকেটটা ছাড়া আপনার কোনো এক্সপোর্ট হবে না, এবং এক্সপোর্টের অনুমতিও দেয় না। কারণ আপনি এয়ারপোর্টে মাল নিলে আপনার মালটা ফেরত আসবে। দেখেন গভর্নমেন্ট অ্যাপ্রুভড। এবং এই যে পিসি নাম্বার 0322819, এই পিসি নাম্বারটা ইন্টারন্যাশনালি থাকে। আপনি যখন এই পিসি নাম্বারটা পড়বে, যখন আপনি ইটালিতে মালটা পাঠাবেন, ওদের কাস্টমসে যখন এই নাম্বারটা দেখবে এবং চেক করবে, তখন দেখবে যে হ্যাঁ বাংলাদেশ থেকে এই মালটা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রাপ্ত। দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে সমস্ত কিছু। এবং এটার ঠিক উল্টা পাশে হইতেছে এটা সার্টিফিকেট। এই যে মালগুলো আছে এগুলার হচ্ছে ইংলিশ নেম, যেমন জারা লেবু, এটার ইংলিশ নেম জারা লেবু, বোটানিক্যাল নেম হইতেছে সিট্রাস এসপি, এটা প্যাকিং সাইজ এবং কোয়ান্টিটি। ঠিক এরকম টারো যেটা আছে, টারো বলতে আমরা মুখী বুঝি, ক্যালোকোশিয়া এসকোলেনেটা এটা আছে, যেমন সাপোটা আছে, মারিলিকা আর্চাস, এগুলো সব ইংলিশ নেম দেওয়া, ডান পাশে বোটানিক্যাল নেম। এবং লাস্টে যে ইম্পর্টেন্ট পার্ট এটা হইতেছে এটা এডিশনাল ডকুমেন্ট। এইখানে হইতেছে সে আপনি যদি দেখেন খেয়াল করেন, নেম অফ দ্য প্রডিউসার বা ফার্মার্স মিস্টার তোফাজ্জল, উপজেলা বেলাবো, ডিস্ট্রিক্ট নরসিংদী, কান্ট্রি বাংলাদেশ। তার মানে হইতেছে কি যে এই যে আমি কয়েকটা আইটেম নিছি, এই কৃষক থেকে নিছি, নরসিংদীর এই উপজেলা থেকে নিছি। কারণ হচ্ছে বাংলাদেশের এমন কিছু সিলেক্টেড জায়গাগুলো আছে যে জায়গাগুলো থেকে আমরা মাল নিতে পারবো, এর বাইরে আমরা মাল নিতে পারবো না। কারণ এই জমিগুলা বাংলাদেশের যারা কৃষি এক্সপার্ট আছেন, কৃষি সায়েন্টিস্ট আছেন, তারা কিনা এই জায়গাগুলো চেক করে আসছেন এবং ভূতত্ত্ববিদ থেকে তার ইনফরমেশন নিয়ে আসেন। এই জায়গাগুলোর মধ্যে যে ফসল বা জমি হবে বা যে প্রোডাক্টগুলো হবে, কৃষি প্রোডাক্ট, ওই প্রোডাক্টের মধ্যে কোনো পোকা থাকবে না বা কোনো সমস্যা থাকবে না, বিষ থাকবে না। তারপরে ওই জমিগুলো সিলেক্ট করা হয়েছে এক্সপোর্ট। ঠিক এরকমই দেখেন, ঠিক এরকমই
এই যে দেওয়া আছে এই সমস্ত সার্টিফিকেট গুলা। আমি বলি এই সার্টিফিকেট গুলো কিভাবে আসে, আমরা যখন এই জেলা থেকে ওই এলাকা থেকে মালগুলো নিই, ওই মালগুলো নেওয়ার পরে যে কৃষক থেকে আমরা মালগুলো নিতেছি বা চাষি থেকে বা ব্যাপারী থেকে, তারা কি করে ওইখানকার যে কৃষি যে অফিস আছে, কৃষি নির্বাহী অফিস, ওইখানে তারা বলে যে ভুঁই এন্টারপ্রাইজ আমাদের কাছ থেকে এতটুকু মাল নিছে, তারা একটা সনদপত্র বা সার্টিফিকেট দিয়ে দেয়। ওই সার্টিফিকেটটা আমাদের কৃষক বা ব্যাপারী নিয়ে এসে আমাদেরকে যখন দেয়, আমরা তখন শ্যাম্পুর প্যাকিং হাউসে এটা পেশ করি, তখন তারা এটা এনলিস্টেড করে দেয় যে হ্যাঁ এই চাষি থেকে নেওয়া হয়েছে, এবং এট লাস্ট তারা আমাদেরকে এই সাইনটা করে দেয়। এই সাইন ছাড়া পিসি বাতিল। যেমন সজীব কুমার মুখার্জি, এডিশনাল ডেপুটি ডাইরেক্টর, প্ল্যান কোয়ারেন্টাইন। তো এই যে ওভারঅল যে পেপারসটা, এই ডকুমেন্টটা লাগবে আপনার হলো এক্সপোর্টের ক্ষেত্রে। এবং আপনি যখন বাংলাদেশ ব্যাংকিং ইনসেন্টিভ ক্লেম করবেন না ব্যাংকে, তখন আপনার লাগবে ফ্রেড সার্টিফিকেট। ফ্রেড সার্টিফিকেট বলতে কি, যে ফ্রেড সার্টিফিকেট গুলো লাগে আমাদের যে আমরা যখন যতটুকারই মাল পাঠাই, আমরা বিমান ভাড়া কতটুকু দিতেছি, ওই বিমান ভাড়াটা আমাদের মালের থেকে মাইনাস হওয়ার পর গিয়ে ইনসেন্টিভ ক্লেম হয়। সো বেসিক্যালি এই যে ডকুমেন্ট, আরো কিছু ডকুমেন্ট ইনশাল্লাহ পরের ভিডিও। সো এখন হচ্ছে একটা আলোচনা করব, শর্টকাটে আলোচনা করে দেই, ভিডিও এমনি বড় হয়ে গেছে। আলোচনা হচ্ছে যে আমাদের ইটালি, তো আজকে নর্মালি ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল হইতেছে ইটালিতে আমরা এক্সপোর্ট করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই লাগবে এক্সপোর্ট করার জন্য, এবং পরবর্তীতে আপনি যে শিপিং ডকুমেন্টসগুলো ইটালিতে পাঠাবেন সেটা আমি দেখাই দিলাম। এখন হচ্ছে একটা জাস্ট একটা অ্যালার্ট বা একটা হইতেছে একটা বলি যে আমাদের সাথে ইটালির দুইটা পার্টির কথা খুব ভালো মতোই চলতেছে বা বড় হচ্ছে, এবং একটা পার্টির সাথে মোটামুটি আমাদের ডিল হয়ে গেছে অলমোস্ট, যেখানে হইতেছে আমরা সারা বছরে এই 2024 অর্থ বছর 25 পর্যন্ত, 24-এর জুনের ফার্স্ট থেকে নিয়ে আমরা মোটামুটি 25-এর জুন পর্যন্ত যে কন্ট্রাক্ট আমরা করতেছি। নর্মালি একটা ব্যাংকিং কন্ট্রাক্ট, এক্সপোর্ট কন্ট্রাক্ট 1 বছর হয়, তারপর আমরা এটা আবার বাড়াই। তো করতে নর্মালি 1 মিলিয়ন ইউরোর আমরা একটা কন্ট্রাক্ট করছি অলরেডি, এবং তার মুখে অলরেডি কন্ট্রাক্ট করা শেষ। জাস্ট পরবর্তীতে আমরা কী বলে রিটেন কন্ট্রাক্টে যাব 2-4 দিনের মধ্যেই। তো মোটামুটি তো এই জন্য আসলে বলতে গেলে আমাদের ইনভেস্টমেন্ট দরকার হবে। তো যারা কিনা আমাদের ইটালির বিজনেস, এর আগে মক্কার বিজনেসের জন্য ইনভেস্টের জন্য বলছি, অনেকে রাজি হয়েছেন, তো অনেকে চাইছেন, তো আলহামদুলিল্লাহ, নো ওয়ারিজ। সো আমরা ইটালির ইটালির বিজনেসে কেউ যদি ইনভেস্ট করতে চান, বাস এখানে একটু বেশি লাগে। নর্মালি এখানে আমার হাতে টোটাল 50 থেকে 60 লাখ টাকা লাগবে আর কি, আমার হাতে কিছু আছে, রাখা আছে, এবং নর্মালি আমাদের লাগবে, তো বড় একটা অ্যামাউন্ট লাগবে। সো কেউ যদি ইনভেস্ট করতে চান তো আমাকে মেসেজ করতে পারেন, কেউ যদি অল্প ইনভেস্ট করতে চান ওটাও আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই।